কুমার রায় মহোদয়কে বরণ করে নিচ্ছে বিদ্যালয়ের ছাত্রীরা এবং উত্তরীয় পুষ্পস্তবক এবং স্মারক দিয়ে সম্মানীয় অতিথিকে বরণ করে নিচ্ছেন বিদ্যালয়ের সম্মানীয় প্রধান শিক্ষক শ্রীযুত সুভাষ চক্রবর্তী মহোদয়। আমরা ধন্য, আমরা কৃতার্থ সম্মানীয় সুজিত কুমার রায় মহোদয় আমাদের এই মঞ্চকে আলোকিত করেছেন। তার উজ্জ্বল উপস্থিতিতে আমরা গর্বিত, আনন্দিত, আপ্লুত। মালিদা হাই স্কুলের প্রধান শিক্ষক, শ্রদ্ধাভাজন আমাদের এই স্কুলের শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা, স্কুলের ম্যানেজিং কমিটি, সভাপতি, সদস্যরা, সর্বোপরি আমাদের আগামীর প্রজন্ম, আমাদের বাড়ির ছেলে, স্কুলের ছাত্রছাত্রী, অভিভাবক, অভিভাবিকা, স্কুলের শুভাকাঙ্ক্ষী মানুষ, সবাইকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির তরফ থেকে আগামীকাল শিব চতুর্দশী তার শুভেচ্ছা, শ্রদ্ধা এবং প্রণাম জানাই। আমি খালি বলবো, পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি সমস্ত স্কুলের সঙ্গেই আছে। মালিদা স্কুলে আমাদের সরাসরি মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে রাজ্য সরকারের মাধ্যমে প্রধান শিক্ষকের মহাশয়ের উদ্যোগে আমরা একটা বাউন্ডারি ওয়ালের কাজ ইতিমধ্যে অনেকটাই শেষ করতে পেরেছি। আগামী দিনে স্কুলের ক্লাস সম্প্রসারণে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি সর্বতভাবে আপনাদেরকে সহযোগিতা করবে, স্কুলের সঙ্গে থাকবে, ছাত্রছাত্রীদের জন্য থাকবে। আমরা মালিদা স্কুলকে না দিতে পারলেও এখনও অবধি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি এলাকায় আমরা বিভিন্ন স্কুলের উন্নয়নে প্রায় 9 কোটি টাকা বরাদ্দ করেছি এবং আমরা ইতিমধ্যে, আপনারা জানেন, আপনাদের তার মধ্যে মালিদা প্রাইমারি স্কুলও আছে। আমরা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা আমাদের আগামীর ভবিষ্যৎ, আমাদের বাড়ির ছোট ছোট ছেলেমেয়েরা যারা প্রাথমিক স্কুলে পড়ে, সেই স্কুলে যাতে পরিশুদ্ধ পানীয় জল পায়, মিড ডে মিল থেকে খাওয়ার জলটা যাতে পরিশুদ্ধ পানীয় জল হয়, তার জন্যে আমরা প্রাইমারি স্কুলগুলোয় প্রথম দফায় 90টা স্কুল, তার মধ্যে মালিদা প্রাইমারি স্কুল আছে, আমরা ওয়াটার পিউরিফায়ার মেশিন দিচ্ছি এবং আগামী দিনে 104খানা স্কুল আমরা ইতিমধ্যে 18 লক্ষ টাকা এবারে খরচ করছি। আগামী বছরের জন্য আমরা 25 লক্ষ টাকা ধরেছি। তার সঙ্গে সঙ্গে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমাদের বাড়ির বোনেরা, আমাদের বাড়ির মেয়েরা যারা স্কুলের ছাত্রী, তাদের যাতে তারা উন্নত মানের স্যানিটাইজেশন পদ্ধতিতে ভেন্ডিং মেশিন, আমরা ইতিমধ্যে পাঁশকুড়া ব্লকের 5-6খানা গার্লস স্কুল এবং সিদ্ধিনাথ কলেজকে আমরা ইতিমধ্যে দিয়েছি। এবারে আমরা কো এডুকেশন স্কুলকে ধরেছি, তার মধ্যে মালিদা হাই স্কুলও আছে। আমরা কয়েকদিনের মধ্যে আপনাদের স্কুলে ভেন্ডিং মেশিন আমরা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থেকে বসাবো। তো আমাদের এখানকার আমাদের প্রিয় বিধায়িকা স্কুলের গ্রাউন্ড সহ স্কুলকে, যেহেতু হোস্টেল চলে, আমি প্রধান শিক্ষক মহাশয়কে কৃতজ্ঞতা শ্রদ্ধা জানাবো। উনি উদ্যোগ নিয়ে প্রত্যন্ত মালিদার বুকে SC ST হোস্টেল চালাচ্ছে। সেই জন্যে ইতিমধ্যে বিধায়িকা পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির মাধ্যমে 2 লক্ষ টাকা ব্যয় করে সোলার হাইম্যাক্স লাইটের ব্যবস্থা করেছেন আমাদের প্রিয় বিধায়িকা শহীদ মাতা ফিরোজা বিবি। এবং আমরা আনন্দের সঙ্গে আজকে অন্তত একটা কথা জানি যায়, আমাদের বহু প্রতীক্ষিত যশোরা কালীবাজার থেকে যে রাস্তা আমাদের মাইসরা পাঁশকুড়া 1 কেশাপাট অঞ্চলের উপর দিয়ে একদম NH6 জানাবারে গেছে, যে রাস্তা দিয়ে স্কুলের ছাত্রছাত্রীরা যেমন আসে, শিক্ষক শিক্ষিকারা আসে, গ্রামের মানুষরা হাঁটেন, সেই রাস্তা চলাচলের একদম অযোগ্য হয়ে গেছিল। আমাদের এলাকার সাংসদ, আমি
ওনাকে দীর্ঘদিন ধরে, উনি যখন 14 সালে প্রথম এখান থেকে দাঁড়ান দীপক অধিকারীতে, তখন থেকেই জানি বা চিনি। কোনোদিন নির্বাচনী প্রতিশ্রুতি আমি দিতে দেখিনি কোনো রাজনৈতিক মঞ্চ থেকে, কিন্তু উনি রাধাবল্লভপুরের একটি রাজনৈতিক সভায় দাঁড়িয়ে বলেছিলেন, আমি পরাজিত হই বা আমি জয়লাভ করি, আমি ভোট পাওয়ার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি না, এই রাস্তা সম্প্রসারণ করার জন্যে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব। মানবিক মুখ্যমন্ত্রী সেই আবেদনে সাড়া দেবেন। ইতিমধ্যে এই রাস্তা সম্প্রসারণ করার জন্যে 19 কোটি টাকা বরাদ্দ হয়ে টেন্ডারের কাজ সম্পন্ন হয়েছে। আমরা আশাবাদী 1 মাসের মধ্যে জানাবার থেকে একদম আমাদের যে যশোরা কালীবাজার 22 কিলোমিটার রাস্তা, সেই রাস্তার সম্প্রসারণের কাজ করতে পারবো। তো সেই উন্নয়নে আমরা আছি। আমি খালি আমার স্কুলের ছোট ছোট ভাই বোন, আমাদের বাড়ির ছেলে মেয়ে, তাদের কাছে বলবো, আমরা যেদিন স্কুলে পড়েছি সেদিন কিন্তু আমাদের কাছে স্কুলে আসার সাইকেল থাকতো না। সরকার কিন্তু সাইকেল দিত না। যাদের পরিবার পারত 9-10-এ ভর্তি হলে সাইকেল কিনতেন। আবার আমাদের প্রধান শিক্ষক মহাশয় যখন হয়তো পড়াশোনা করেছেন, তখন সাইকেলটাও স্বপ্ন ছিল। আজকে কিন্তু সরকার আমাদেরকে সবুজ সাথী সাইকেল দিচ্ছে। আমাদের সঙ্গে যখন আমার সহপাঠীরা পড়াশোনা করতেন, তারা কিন্তু কেউ কন্যাশ্রীর টাকা পেত না। আজকে কিন্তু আমাদের বাড়ির মেয়েরা, আমাদের বোনেরা, তারা কিন্তু কন্যাশ্রীর টাকা পাচ্ছে। আজকে যে মিড ডে মিল পুষ্টির জন্য খাবার, আমি মালিদা স্কুলের প্রধান শিক্ষক সহ বাকি শিক্ষক, শিক্ষাকর্মী, শিক্ষিকাদের কাছে কৃতজ্ঞ, যারা অক্লান্ত প্রচেষ্টায় সরকারের অনেক নিয়ম মেনে হয়তো পরিমাণ মতো টাকা পান না, তারপরও কিন্তু মিড ডে মিলটা, পুষ্টির খাবারটা ছাত্র ছাত্রীদেরকে প্রত্যেক দিন ব্যবস্থা করে দেয়। আমরা যখন পড়াশোনা করেছি মিড ডে মিলটা কিন্তু আমাদের ছিল না। 2011 সালের পর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী থেকে সবুজ সাথী, শিক্ষাশ্রী থেকে কন্যাশ্রী, রূপশ্রীর বিভিন্ন প্রকল্প, আজকে আমাদের 11-এর ছেলেদেরকে পড়ার জন্য ট্যাব দিচ্ছে। আজকে তার টাকাও রাজ্য সরকার দিচ্ছে। কিন্তু আমাদেরকে স্কুলের মানকে উজ্জ্বল করতে হবে, স্কুলের নামকে উজ্জ্বল করতে হবে। মালিদার মতো আমরা যারা গ্রামীণ এলাকায় প্রত্যন্ত কৃষক পরিবার থেকে এসে পড়াশোনা করি, সবুজ সাথী সাইকেলটা কিন্তু আমাদের কাজে লাগে। আজকে স্কুলের ইউনিফর্ম পাওয়া যেত না, আজকে কিন্তু ছাত্রছাত্রীরা তারা স্কুলের ইউনিফর্ম পায়। আজকে সরকার তাদেরকে সহযোগিতা করে। তাই আসুন আমরা সবাই মিলে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে মালিদা স্কুলের উন্নয়নে যেমন সামিল হব। মালিদা স্কুলের শিক্ষক মহাশয়দের কাছে অনুরোধ করব, আপনারাও পড়াশোনার পরিকাঠামো উন্নয়নের সাথে সাথে পড়াশোনার মানকে আর উন্নত করুন। প্রত্যন্ত গ্রামের মধ্যে আজকে যারা স্কুলকে প্রতিষ্ঠা করেছিলেন, যারা প্রতিষ্ঠা করেছিলেন বলেই আজকে এই মঞ্চ তৈরি হয়েছে। এই মঞ্চে আমরা যেমন এসেছি, এই স্কুলে অনেক শিক্ষক শিক্ষিকা, শিক্ষাকর্মী তার কর্মজীবন করছে, ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে। সেই প্রতিষ্ঠাতাদেরকে আমি আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই। প্রাক্তন শিক্ষক, প্রধান শিক্ষক থেকে শুরু করে যারা এই স্কুলকে আস্তে আস্তে করে তিল থেকে তিলোত্তমা করেছেন, যারা স্কুলের শুভানুধ্যায়ী মানুষ, যারা স্কুলকে বিভিন্নভাবে সহযোগিতা করেন, তাদেরকে আমি আমার শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাই। তার সঙ্গে গ্রামের মানুষের কাছে আবেদন করব, আমরা বাড়িতে জন্মদিন পালন করি, আমরা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান করি, তেমন কিন্তু আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন মিড ডে মিলে আপনারাও পারেন হেডমাস্টার মশাইয়ের সঙ্গে যোগাযোগ করে ছাত্রদেরকে একদিন পুষ্টিকর খাবার আপনি আপনার উদ্যোগে দিতে পারেন। আমরা বিভিন্ন দিন পালন করার সাথে সাথে যাতে তারা পুষ্টিগত খাবার পায় তার ব্যবস্থা সরকার করেছেন। মালিদা স্কুলের সঙ্গে পাঁশকুড়া পঞ্চায়েত সমিতি থাকবে। কোনো প্রয়োজন হলে উন্নয়ন স্কুলের উন্নয়ন থেকে সামাজিক উন্নয়ন, ব্যক্তিগত কোনো সমস্যা হলে আপনারা বলবেন। আপনারা কিছু বলা মানে সেটা আমার কাছে অনুরোধ নয়, সেটা আমার কাছে আদেশ। আমি আমার ছোট পরিসর থেকে যতটা সহযোগিতা করা ততটাই সহযোগিতা করব। আমি সবাইকেই শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানাবো। আমার দেরি করে আসার জন্যে প্রধান শিক্ষক সহ আমার যারা ছাত্রছাত্রী, যারা অভিভাবক অভিভাবিকা, তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। আমি অনেক আগে আসার কথা ছিল, আমার আসতে দেরি হয়েছে। আপনারাও সাংস্কৃতিক অনুষ্ঠান দেখবেন,
তাই আমি সবাইকে শ্রদ্ধা প্রণাম শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, নমস্কার। এখানে প্রধান শিক্ষক আছি, আমি যেটুকু জানি যে কাজকর্ম করা এবং বোঝার মতো একজন অদম্য উৎসাহী মানুষ, আমি যখনই যে ব্যাপারে যাই উনি কিন্তু সহায়তা ছাড়া অন্য হবে না বা কোনো এরকম বলেন না। আমি স্যারকে একটু অনুরোধ করব, আমাদের এই অসমাপ্ত প্রাচীরটা স্কুল এডুকেশন তো যেটা গ্র্যান্ট করেছে ওটা তো আর স্কুল এডুকেশন প্রাচীরের সেকেন্ডভাবে গ্র্যান্ট করতে পারবে না। আপনি কোথা থেকে কি করবেন আমার জানার দরকার নেই, আমাদের এই অসমাপ্ত প্রাচীরটা সম্পন্ন করে এই আমাদের স্কুল নয়, শুধু সংলগ্ন প্রাথমিক বিদ্যালয় আছে, আইসিডিএস আছে, অর্থাৎ একটা ছাত্র যদি শুরু করে তার পড়াশোনা, তার সে কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত, কলেজ যাওয়ার আগে পর্যন্ত এখানে শিক্ষা সম্পন্ন করবে। এটা আপনাকে করে দিতেই হবে, যেভাবেই হোক, এমপি হোক, এমএলএ হোক, আপনি হোক, যেভাবে হোক এটা করে দিতে হবে, এটা আবেদন রইল। স্যারের কাছে অনুরোধ, বালিকা বিভাগে সায়ন্তিকা মণ্ডল, টুসি ধুলা, লক্ষ্মীপ্রিয়া মাই, এরপর হচ্ছে ক্লাবের চলে আসবে প্রদীপ হাজরা, রোহিত দোলই, রাজ দোলই, রোহিত হাজরা, কেয়া বাঙাল, কেয়া বাঙাল, দিশা বেরা, মালবিকা দাস, ওরা কি আছে? টুসি ধুলা দ্বিতীয়, লক্ষ্মীপ্রিয়া মাইতি তৃতীয়। এই টুসি প্রথম আর তৃতীয়টা দেবেন, প্রথম আর তৃতীয়। সায়ন্তিকা মণ্ডল প্রথম, লক্ষ্মীপ্রিয়া মাইতি তৃতীয়, কেয়া বাঙাল দ্বিতীয়, দিশা বেরা তৃতীয়, মালবিকা দাস। हुआ एक लाइफ की गाड़ी में कस के मारा ब्रेक, हो रहा है क्यों कंफ्यूज मेरे दिल, मशवरा मेरा तू आजमा के देख, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा। चल मसल फुलाना, थोड़ी बॉडी बनाना, तेरे चिक में डालो बेस कबल की फसल उगाना। अरे रे रे अबे रे, चल बेटा शुरू हो जा शुरू, बगल उठा के थोड़ा डियो लगाना, किसी बगल वाली को मारो तनी खुशबू सुनाना। चल ऊपर से दो बटन ढीले कर के बताना, बाबू वाला सीना दिखाना, बाबू सीना दिखाना। वर्ष तलक तू साइकिल पे घुमा है, हाईवे पे मोटर साइकिल भगा के देख, स्पीड में तुझको अगर सर्दी लगे तो सीट के पीछे लड़के बिठा के देख, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक, यही उम्र है कर ले गलती से मिस्टेक बेटा।
আলোক হয় না। এই সমস্ত গোবর গণেশকে দিয়ে কখনো প্লে হয়? আজ হবে না, আজ হবে না থিয়েটার, হতেই পারে না। কি হয়েছে কালুদা? অত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, বলি হারাধন, এটা কি সিন টাঙিয়েছো শুনি? কেন? চমৎকার অরণ্যের দৃশ্য বানিয়ে রেখেছি। অরণ্য তোমার মুন্ডু, তুমি একটা গবে, বুঝেছো? নির্জলা গবে। কেন? সিনটা দেখতে বেশ, কত মনোরম তরলতা, কত কুসুম ফুটে রয়েছে, শাখায় শাখায় কত কোকিল সুমধুর স্বরে। চোপড়াও, তরুলতা, কুসুম, কোকিল সুমধুর দরে। বলি, কুরুক্ষেত্রের রণভূমিতে তুমি অরণ্য থেকে পেলে? আর তাছাড়া দৈপায়ন নদী বা গেল কোথায়? দুর্যোধন লুকিয়ে কোথায় বসে থাকবে শুনি? এই না, কথা শোনো একবার। আমি হওয়ার কোথায় পাবো? তেজ কেটে হওয়ার তৈরি করবো নাকি? বলো তো একটা পুরানো গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসি, তার মধ্যে দুর্যোধন ঝাঁকি মেরে বসে থাকবে। ইয়ার কি পেয়েছিস না? যা, গেট আউট, দূর হয় এখান থেকে। যাই হোক, যাই হোক, এই অরণ্য দিয়ে কাজ চালিয়ে নিতে হবে। লোকে ধরে নেবে দুর্যোধন জঙ্গলের মধ্যে পালিয়ে বসেছিল, কিন্তু আর সব হতচ্ছাড়াগুলো গেল কোথায়? এই সিনটাতেই দেখছি সব মাটি করে দেবে। একদম ভালো রিহার্সাল হয়নি। এই নিমাই, এই পটলা, আরে এটা কে রে? আমি নিমা। নিমাই? তা বেশ, কিন্তু কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রের? ধৃতরাষ্ট্রের কেন হবে? আমি ভীম। ভীম? তাহলে অমন জগজম্প দাঁড়ি লাগিয়েছিস কেন? কে তোকে বলেছে ভীমের অমন বাবর সার মতো দাঁড়ি ছিল? বারে দাড়ি গজাবে না তো কি? কতদিন ধরে কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ। এর মধ্যে ভীম কখন দাড়ি কামাবে শুনি? বড় মানে পাবে কথা। এ খুব পণ্ডিত হয়ে গেছিস তুই। ভীম দাড়ি কামাবে কেমন করে? কেন অর্জুন পান দিয়ে মেজদার দাড়ি কামিয়ে দেবে? পান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, পান দিয়ে। অমন ভীষ্মকে তরসজ্জায় শুয়ে দিতে পারলো, আর পান দিয়ে দাদার দাড়ি কামিয়ে দিতে পারবে না? তোল, খুলে আয় এক্ষুনি। কালুদা, দেখো তো আমার সাজ কেমন হয়েছে। আহা, খাসা। এখন গিয়ে কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এই নিগলে, হাতে আবার বাঁশি নিয়েছিস যে বড়। বা শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকে না? এ কি বৃন্দাবনের বন পেলি যে বেনু বাজিয়ে ধেনু চড়াবি? এসব অপকণ্ডকে নিয়ে তো আচ্ছা বেঁচে পড়া গেল। কুরুক্ষেত্রে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? শঙ্খ চক্র। শাঁখ দিয়ে কি হবে? আমি তো বাজাতে পারি। চোপড়াও, খালি পাকামো শিখেছিস না? শাঁখ না হোক, একটা চক্র তো দরকার। চক্র? চক্র আমি নিয়ে এসেছি, দাদা সাইকেলের একটা টায়ার। কি সাইকেলটা? ইচ্ছে হচ্ছে তোকে আমি ফায়ার করি। তুই যে দাঁড়িয়ে রইলি বড়, তোকে বললাম না অমন মোগলাই দাঁড়ি খুলে আসতে? তুমি তখন থেকে কেবল আমার দাঁড়িয়ে দেখছো, আর লিখলে কেষ্ট সাজে দাঁড়িয়ে আছে, তার জুতো বুঝি তোমার চোখে পড়েনি? আরে হ্যাঁ, তাই তো। এই যে ডারবি জুতো নিকলে, আমার পা মচকে গেছে, অন্য জুতো বললে লাগে। তাই বলে এই জুতো? তুই পাগল না আমি পাগল? দুজনেই পাগল। খারাপ, যা তোর খুলে আয় এক্ষুনি। খালি পায়ে লেংচি হাঁটতে হবে আমাকে? তাই হাঁটবি, নেংচে নেংচেই হাঁটবি। শ্রীকৃষ্ণ খোঁড়া হয়ে হাঁটবে, লোকে যা বলে আমি বুঝবো। কুরুক্ষেত্রে রণক্ষেত্রে আহত হয়েছে, তাই খোঁড়া হয়ে হাঁটছে। হলো তো, যা খুলে আয় এখন। নিমাই, তুমিও যাও, অমন দাঁড়ি খুলে এসো তো। খুলছি, কিন্তু একটা কথা বলবো কালুদা। বল চটপট। আমি বলছিলাম কি, এই থিয়েটার দেখে লোক 5 বছর আর কাউকে জুতো কিনতে হবে। মানে? মানে এই যে এই থিয়েটার দেখে লোকে এত জুতো ছুড়বে যে তাতেই। কি মস্করা হচ্ছে আমার সঙ্গে? ঠাট্টা? গেট আউট, যা দূর হ, খুলে আয় এক্ষুনি। এদের নিয়ে আমায় থিয়েটার করতে হবে। এর চাইতে যদি দলবল নিয়ে ঢোল করতাল বাজিয়ে হরি সংকীর্তন গাইতু, তাহলেও অনেক নাম হতো। ছ্যা ছ্যা, শেষ পর্যন্ত তুই ডোবাবি। তখন তোকে কত করে বললুম অত তেলে ভাজা খাস নে, তা তুই পেট কামড়াচ্ছে কে বলো
তাহলে অমন তালে নাটির মতো চেহারা করার মানে কি? কালুদা, আমি থিয়েটার করবো না। থিয়েটার করবি না মানে? মানে করবো না। বাহ বাহ, রসিকতার সময়টি পেয়েছো ভালো। একটু পরে থিয়েটার আরম্ভ হবে, তুমি দুর্যোধন, তোমার উরুভঙ্গ হবে। দুর্যোধন বলেই তো করবো না। মানে? মা, ওই নিমে তাহলে ভীমের পাঠ করবে নির্ঘাত। আর আমি দুর্যোধন? নিঃসন্দেহে। অসম্ভব। অসম্ভব মানে? মানে আবার কি? ওই নিমেকে তো আমি এক ল্যাং মেরে ফটকে দিতে পারি, আর ওই সুটকা ফরিং নেই কিনা আমার উড়ে ভঙ্গ করবে। মহাভারতটা আবার আমি বুঝি না। মোদ্দা, ওই রোগা মোটকা নিমেকে আমার উড়ে ভঙ্গ হতে দেব না, কিছুতেই না। কি মুশকিল, এই কি মামা বাড়ির আবদার পেলি? রিহার্সালের সময় বললি না কেন? বলেছিলাম তো, তুমি যখন আমাকে ভুজুং বাজুং দিয়ে বোঝালে আমার নাকি হিরোর পাঠ, এখন দেখছি তো বোগা। আমি হিরো না ছাই? উড়ভঙ্গ হয়ে মাটিতে পড়ে হাহাকার করবো, আর ওই নিমে দাঁড়িয়ে দাঁড়িয়ে তড়পাবে, জাগ দেখাবে। ইম্পসিবল। দেখ পেলো, তোর এই বাদরামো আমি অনেকক্ষণ ধরে সহ্য করছি। একটু পরে প্লে আরম্ভ হবে, যা রেডিও শিগগির, নইলে এক চড়ে তোর কান আমি ছিঁড়ে দেবো। যা শিগগির গ্রিন রুমে। আচ্ছা, বেশ, দেখা যাবে। এদের নিয়ে আমায় থিয়েটার করতে হবে। এর চাইতে যদি ঢোল বাজিয়ে রামা হো গাই তুই, তাহলেও অনেক জস হতো। যত সব বেগ কারবার। হ্যাঁ, মেলা অডিয়েন্স এসে গেছে যে। এই ড্রপফেল প্লে আরম্ভ করতে হবে। গাইয়া ফলে কুরুক্ষেত্র রণতে পলাতক আমি। না না, এই যে রথ নয়। না না, এই যে রথ নয়, এই যে বনভূমি। কালুদা বলিয়াছে মনে। এই কি বলছিস? এ সমস্ত ঠিক মতো পাঠ কর শিগগিরি। চুপ রও। আমি রাজা দুর্যোধন। ভাঙি মেরে আমার উড়ো ওই নিমে। পাই একটা আসি। আসুক অর্জুন এইখানে একবার, পাবেতে মজা করে বলে। এই বেরো, কি হচ্ছে? ঠিক মতো পাঠ কর শিগগিরি। নিকাল হইয়াছে, মোরে দিবা উপদেশ, ওর পাঁচ দিন যত। মহামানী দুর্যোধন, এতদিনে বুঝেছো কি তুমি অধর্মের জয় নাহি হয়? বুঝেছো কি? কে রে এটা? কোরা কেষ্টা? কোরা লাগলে লাগলে। কার বাড়িতে গিয়েছিলি? কে লেগেছে এটা? এই সে হিরো সব ডুবি। এই বেরো, থাম অসম্ভব। এই, তখন থেকে দেখছি তুই হতে হতে প্যাক করছিস। বঙ্কর চাইয়েছিল ধৃষ্টরামের বর্বর। এইবার পাবি সমুচিত প্রতিফল। ওরে বাপরে, গেলুম রে, মেরে ফেললো রে। তারপর সোনাকৃষ্ণ কি মতলব? কথা বল। মাইরি ভাই পান্নালাল, খামোখা সব মাটি করে দিস নি। ওই দেখ, সামনে অডিয়েন্স হাসছে। হাসুক, যত খুশি হাসুক। আমি নাই করি ভয়। আমি রাজা দুর্যোধন, হাতে আমার গোদা। ওরে লাগ, সোনাকৃষ্ণ কি বুঝে ঘোড়া? আহ, কি করছিস? ঠিক মতো বলে যা। নে, আমি আরম্ভ করছি। শোনো রাজা দুর্যোধন, যত পাপ করিয়াছ এবে তার হইবে বিচার। ওই হ্যারো দুদু জলে রাশি রাশি লেলিহান শিখা। ওই শোনো আর্তনাদ, খেলিয়া কাপড় পাশা পাণ্ডবের দিলে নির্বাসন। মহাপাপ সঞ্চিলে কত না, আজ তাই তোমারে অন্তিম দণ্ড দিতে। খুব যে লেকচার দিচ্ছিস, তবু যদি ঘোড়া না আছিস। মাইরি পেনো, খামোখা সব মাটি করে দিস নে, আমায় বলতে দে। আজ তাই তোমারে অন্তিম দণ্ড দিতে। ওই আসে ভীমসেন, নামিছে তোমার পরে কালের বিচার। এইবার কথাই বলাবি, সমুচিত দণ্ড দেব এবে। আই বলে যথা যুদ্ধ কলিত স্থানে। হ্যাঁ, আমিও পেয়েছি তোকে। চলে গদা যুদ্ধ আমার সঙ্গে, দেখ পাবি রে কেমন। বুঝে গেলা? একই আমায় মারলে যে বড়, এমন তো কোনো কথা ছিল
কহ কোন অধিকারে হেন কার্য করিতেছ? তুমি আমার অর্হে অকালতি করতে এসেছো? ওরা ঘোড়া কেষ্ট, ওরা ধরিবার দাঁড়া তবে দিবা দেখাইয়া কত ধানে কত চাল। আরে গেলুম রে কালুদা, কালুদা। যা নিয়ে আয় এটাকে। তোর কালু আলু কলা মুলো যা যেখানে আছে সবারে করিব আমি ঠান্ডা, খাইবা চিবাইয়া কচকচ। এই ভীমসেন, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। আমি আর গদা যুদ্ধ করবো না তোমার সঙ্গে। কেন ভীম আনিস না? লোকে যুদ্ধ করবি না কেন? আয় রে, আয় রে। বাঁচাও, বাঁচাও, কালুদা। এই বজ্জাত ছেলেটা আমায় মেরেই ফেলবে। বাঁচাও, বাঁচাও। লেখা দে তোর কেন ভুলো কলা মুলো সবাইকে পিটিয়ে পিটিয়ে করে দেবে তুলো। কালুদা, কালুদা। তো কালুটা করিব আমি আলু সেদ্ধ। ভয় নাই, ভয় নাই, বিম্বদ হতে নাই দেব। সৈন্যগণ, চেপে ধরো এই পাষণ্ড দুর্যোধনের ঠ্যাং, ফেলে দাও ভূমিতলে অবিলম্বে। ছাড়ো ছাড়ো কেন না? আরে রে রে দুর্যোধন, এইবার পাইয়াছি তোরে। শব্দ কাবুরু দেখলেন মশাইরা, দেখলেন ভীমকে করেছিলুম একটু আগে ঠান্ডা করে, সবাই মিলে কিভাবে আমার বিধ্বস্ত করলেন দেখলেন? এটা কি রকম ব্যাপার হলো? হ্যাঁ ও মশাইরা, ও অনিয়ন্ত্রণ ভদ্রলোকেরা, দেখলেন তো? থাক থাক, থিয়েটার অনেক হয়েছে। প্লে করতে এলুম দুর্যোধনের উরুভঙ্গ, বানিয়ে দিল ভীমবধ। এদের নিয়ে থিয়েটার মশাই, এর চাইতে যদি দলবল নিয়ে খোলকর্তাল বাজিয়ে কালী কীর্তন গাইতুম তাহলেও অনেক নাম হতো। থিয়েটার এই পর্যন্তই থাক। এই ড্রপ ফেল। প্রম্পটার ক্লাস 7। কৃষ্ণ, আমার নাম সায়ন মাঝি, আমি ক্লাস 7-এ পড়ি। সৈনিক দল, আমার নাম গৌরব সামন্ত, ক্লাস 8-এ পড়ি। ভীম, আমার নাম অঙ্কিত মান্না, আমি ক্লাস 7-এ পড়ি। কালুদা, সম্বিত ভূঁইয়া, ক্লাস 8। চরিত্র কালুদা, চরিত্র দুর্যোধন, নাম সুসীম মাইতি, ক্লাস 7। সৈন্যদল সমজিৎ মণ্ডল, ক্লাস 7। অনেক কলা কুশলী আর অংশগ্রহণকারী সীমিত। তার মানে কেউ নাচে আছে, তারপরে আবার উপবিষ্ণুপ্রিয়াতে আছে। এই অসুবিধার জন্য একটু অসুবিধা হচ্ছে। আমরা কিছু সময়ের মধ্যে গীতিয়ালেখ্য উপবিষ্ণুপ্রিয়া আমরা শুরু করব। একটুখানি সময় ধৈর্য ধরুন। পাণ্ডিত্যের জন্য নবদ্বীপবাসী বলতেন নিমাই পণ্ডিত। আর একটু আলুকা দাও না। কেশব ভারতীর কাছে সন্ন্যাস দীক্ষা গ্রহণের পর তার নাম হয় শ্রী চৈতন্য। আজ আরো লম্বিত করযুগল, গৌরবর্ণধারী, মনেতে রাধিকার ভাবরূপ, তনুতে শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই মহামন্ত্র, এই মহানাম মন্ত্রে নদিয়াবাসী, বঙ্গবাসী তথা উড়িষ্যাবাসী তিনি মহাপ্রভু শ্রী চৈতন্য। আজকের গীতিয়ালেখ্য সন্ন্যাস গ্রহণের পর বিরোহী পত্নী বিষ্ণুপ্রিয়ার অন্তর্দাহন, বৈষ্ণব সমাজের প্রতি জগাই মাধাইয়ের অত্যাচার, মুসলমান
শাসনে কাজের বিচার ইত্যাদি ফুটে উঠেছে আজকের গীতি আলেখ্যে ওগো বিষ্ণুপ্রিয়াতে। গীতি আলেখ্য ওগো বিষ্ণুপ্রিয়া, অংশগ্রহণে অভিনয়ে বিদ্যালয়ের ছাত্রীগণ ওগো বিষ্ণুপ্রিয়া। আপনাদের রিকোয়েস্ট করছি, ওদের চোখের দিকে তাকাবেন না, ওদের চোখের দিকে তাকাবেন না। ধন্যবাদ। উপস্থিত হয়তো ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের গার্জেনরা আমার প্রতি একটু রাগান্বিত বা বীতশ্রদ্ধ হতে পারেন। আমার কিচ্ছু করার নেই। এটা এমন একটা জিনিস, ওরা ছোট থেকে কোনো অধ্যবসায় নেয়নি, তাই আমাকে ওদেরকে কাউকে পিঠে পর্যন্ত চাপড়াতে হয়েছে, কাউকে বকেছি। তাই বলছি আপনারা নিজ গুণে ক্ষমা করে দেবেন এর জন্য। যদি ওরা আপনাদের কাছে একটু ভালো অভিনয়, ভালো নাচ করে দেখাতে পারে, তাহলে নিশ্চয়ই সেই দিক থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী হব। আরেকটা অনুরোধ, সামনে যারা বসে আছেন আপনারা শান্ত মনে অভিনয় দেখবেন, কেন ওরা একেবারে নতুন, ওদের চোখের সাথে চোখ বিনিময় করবেন না, আমার রিকোয়েস্ট। তাহলে ওরা নার্ভাস ফিল করবে। আপনারা অভিনয়টা দেখবেন। ধন্যবাদ। ওগো বিষ্ণুপ্রিয়া। লক্ষ্মী বুঝিতে না পারি না, বারবার মনে হয় কত মোর দুর্ভাগা সন্তান বারেকে তরে দর্শন লাগিয়া আকুলি বিকুলি করি করিছে ক্রন্দন। অলিক কল্পনা তব শোক তাপ দুঃখ শূন্য এ বৈকুণ্ঠপুরী অকারণে কে কাঁদিবে হেতা? সেটা নয় প্রিয়তম, এ ক্রন্দন মর্তে মর্তে। হ্যাঁ প্রভু, মর্তবাসী ভক্তকুল তব অত্যাচারে করেছে ক্রন্দন। শিবার সুবেদে আমি প্রতিদিন হেরিতেছি দুর্বলের চরম লাঞ্ছনা। নারী কাঁদে, শিশু কাঁদে, কানে ভক্তকুল, ত্রাসে শ্বাসে মুখরিত পৃথিবীর আকাশ বাতাস। তবু যদি তুমি থাকো নীরব নিথর, তব ভক্ত হয়ে আমি তোমায় করি অভিশাপ। দেবশ্রী সম্বর তবরস, আমি যাব তব সাথে। ধন্য লক্ষ্মী, ধন্য তুমি, আজিকার পরীক্ষায় তুমি বিজয়িনী। নারায়ণ শোনো প্রিয়ে, কলিতে হইব আমি চৈতন্য দয়াল, ঘরণী আমার তুমি নাম বিষ্ণুপ্রিয়া। শঙ্খ নয়, চক্র নয়, গদা পদ্ম নয়, প্রেম হবে অস্ত্র আমাদের। কাঁদিয়া কাঁদাতে হবে জগজন মানি লবে, প্রেম বিনে গতি নাহি আর। তাই হবে প্রভু, ঘোচাতে সন্তানের দুঃখ মাতা যদি কাঁদে, সে কান্না হাসির চেয়ে অনেক সুখে। দূর করো মিথ্যা চিন্তা জাল, ধরো হাত, ঘোচাতে পাপের ভার, জন্ম নিব পুনর্বার।
বিষ্ণুপ্রিয়া নাম ধরি নবদ্বীপের বুকে। লক্ষ্মী মেদো আসসালাম মেদো এত পেঁচিয়ে পড়ছিস কেন? তোরা নিক্ষেপ নেশা ধরে গেছে। নেশা করবে মজাই চেটেছে। বলিস মারি আমি দেখছি সালা অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর যা বলেছিস মেদো, আজকে তিনটে সালা মাটি হয়ে গেল। না কাটলাম কোন পশ্চিমের টিকি, আর না খাওয়ালাম কোন সন্ন্যাসীকে মদ। নম কিশোর গৌরাঙ্গ সুন্দর। ও এক শালা বাবাজি আসছে রে। তৈরি হয়ে থাক শালা, তুই বাবাজিকে খপ করে ধরবি আর আমি শালার মুখে চোচো করে মাল ঢেলে দেব। নল কিশোর গৌরাঙ্গ সুন্দর স্বপনেতে কয়ে গেছে মোরে বারবার। আসিয়াছি নদী আয় তোরা ছুটে আয়, দুয়ার তারায় তোর মুক্তি পাবার। আচ্ছা আচ্ছা, আপনারা বলতে পারেন তিনি কোথায় আমার লক্ষ্মী, কোথায় আমার নারায়ণ? এই যে বাবা, আমি লক্ষ্মী আর আমি নারায়ণ। এসো বাবা, আমার বুকে এসো। না না না, আমাকে স্পর্শ করবেন না, আমি অস্পৃশ্য মুসলমান। আমার নাম জগন হরিদাস। যে দাস না কেন, আর তোমাকে পেট ভরে মানো, তবেই সারা তোমার চৈতন্য। সকল চৈতন্য হরি মুখে বলে হরি হরি। ও 20 বছর ধরে তাকে ডাকলাম, তবু তো তিনি এলেন না। শ্রীবাস এসেছেন আচার্য, আপনার ডাক বিফলে যায়নি। সত্যই ভগবান এসেছেন। কবে এসেছেন, কোথায় এসেছেন? আজ থেকে 20 বছর আগে এই নবদ্বীপে এসেছেন। কে তুমি, কার কথা বলছো? কেন নিমাই পণ্ডিত? তিনি একা নন, লক্ষ্মীও এসেছেন। লক্ষ্মী? কোথায় আছেন তিনি? এই নবদ্বীপে সনাতন মিশ্রের বাড়িতে। নাম বিষ্ণু। বিষ্ণু প্রিয়া। শ্রীবাস, এবার ডাকবো আমি মাকে। ওম হিরণ্যবর্ণং হরিণীং সুবর্ণ রজত স্রজাম চন্দ্রাং হিরণ্যময়ীং লক্ষ্মীং জাত বেদমাহ। ছি 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 ছি, এ কি করছেন আচার্য? আমার পায়ে ফুল দিচ্ছেন কেন? আমাকে অপরাধী করবেন না। আমি বিষ্ণুপ্রিয়া, সনাতন মিশ্রের কন্যা। না না, তুই আমার মা। মা? আমি নির্বোধ, তাই এতদিন লক্ষ্মীকে বাদ দিয়ে শুধু নারায়ণকেই ডেকেছি। আচার্যদেব, এসো এসো শ্রীবাস, নরনারায়ণের খবর দিতে হবে। নবদ্বীপের বৈষ্ণব সমাজের ঘুম ভাঙাতে হবে। আর ভয় নেই, মা এসেছে, জীবের মুক্তিদাত্রী, আমাদের মা। মা এসেছে। আচার্যদেব, আচার্যদেব, আমি কোথায় এলাম কাঞ্চনা? আমি যে নিজে কাল খুঁজে পাচ্ছি না। আমার মনে হচ্ছে আমার চারপাশে অসংখ্য অনাথ পতিতের ভিড়। তারা দুহাত তুলে মা মা বলে আমার কাছে কি যেন চাইছে, আর আমি আমার মমতার ভান্ডার উজাড় করে তাদের দুহাত ভরিয়ে দিচ্ছি। সই, এই সই, তোর হলো কি? ও বুঝেছি, যার জন্য গঙ্গাঘাট এসেছিস তাকে দেখতে না পেয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে, তাই না কাঞ্চনা? আজি নদীর গাঙে বান ডেকেছে, তাই দুকুল ভেসেছে। নদীর গাঙে বান ডেকেছে, শ্যামল শ্যামল রাত উঠেছে, তোর মনে সই মোর মনে সই, মধুর মধুর বংশী বেজেছে। আজ রাইছির সঙ্গে আছে মথুরা, শ্যামবাসরী প্রতিধ্বনি আবার কৃষ্ণচূড়ার মগ ডালেতে দুলছে গোরা চাঁদ, ঘটায় পড়ে না সামাল সামাল। সই গান্তমা, ওই দেখ তো নদী চাঁদ আসছে। যাবে কোথায় নিমাই? মুতি বগলে করে হনন করে তো হেঁটেই চলেছে। গোটা গঙ্গার ধার ঘুরে কি কোথাও শাস্ত্র অধ্যয়নের উপযুক্ত জায়গা খুঁজে পেলে না? হ্যাঁ পেয়েছি, এসো এইখানে বসবো। আজ আমরা পাঠ করবো অলঙ্কার শাস্ত্র। কি ব্যাপার, অলঙ্কার শাস্ত্রে কি অধ্যাপক মশাই প্রধান অস্ত্র
লজ্জাবোধ আছে? যাকে তাকে উনি মুখ দেখেন না। ছি ছি ছি, এ আপনি কাকে কি বলছেন? উনি নিমাই পণ্ডিত, নবদ্বীপে ওর সমকক্ষ আর কেউ নেই। না না, আমাদেরই ভুল হয়েছে। চলো মাধব, আমরা ওপাশে যাই। ছি 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 ছি, কি বুদ্ধি তোর! উনি কি ভাববেন বলতো? বলবো, উনি শুধু ভাববেন তোর মিষ্টি মুখটা। মা, ও মা, সই, ওই দেখ কে তোকে ডাকছেন। কে? আমি মা, আমি। আমার প্রণাম নিন। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। কি নাম তোমার মা? বিষ্ণুপ্রিয়া। বিষ্ণুপ্রিয়া, বাবা। কার মেয়ে তুমি? আমি রাজ পণ্ডিত সনাতন মিশ্রের কন্যা। সনাতনের মেয়ে? আমি নিমাই পণ্ডিতের মা। তোমাকে দেখে মনে মনে একটা স্বাদ হয় মা। বলবো? বলুন। তুমি আসবে আমার ঘরে? আপনি বরং প্রিয়ার বাবার কাছে সংবাদ পাঠান মাসিমা। সই আমার ভীষণ লাজু। তাছাড়া ওর কথাতে তো বিয়ে হবে না। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। আমি আজই ঈশানকে পাঠিয়ে দেবো। তুমি সনাতনকে একটু ভালো করে বুঝিয়ে বলো মা। ঈশান, ওরে ও ঈশান! সই, এই সই শাশুড়িকে দেখে ঘরে কথা ভুলিয়ে গেলেছে। কি ব্যাপার তোর? সখী রে ওলো সখী, আজকে ঢাল নেমেছে বাইরে ঘরে, কি হবে ও মায়? আমার মন দুলেছে নাগর দোলায়, আমার মন দুলেছে নাগর দোলায়। মরি হায় হায় হায়, তাই সামাল সামাল রব উঠেছি। তোর মনে সই, তোর মনে সই, মধুর মধুর বংশী বেঁধেছে। সামাল সামাল রব উঠেছি। তোর মনে সই, তোর মনে সই, মধুর মধুর বংশী বেঁধেছে। সামাল সামাল রব উঠেছি। তোর মনে সই, তোর মনে সই। কোথায় যাচ্ছ? চলে এসেছিস? না না, যাবো কোথায়, যাবো কোথায়? ওই লোক মুখে শুনছি অধ্যক্ষগরের ডাকে ভগবান নেমে এসেছে, তাই একবার তেনার বাড়িতে নাম কীর্তন শুনে আসি। বাবা বাবা, জানো বাবা, নিমাই পণ্ডিতের না খুব শীঘ্রই বিয়ে। বিয়ে? হ্যাঁ, গোটা নবদ্বীপ জুড়ে ধুম লেগেছে। কত বাদ্যি বাজনা হবে, হাতির পিঠে করে গায়ে হলুদ যাবে। বলিস কি রে? হ্যাঁ, এই জায়গার এলাই ব্যাপার। তাহলে চল চল, একবার আমরাও ঘুরে আসি। হ্যাঁ, তা যাবে না? পরমুখ করে যাবে আর বামুনদের খড়মের খাওয়া খেয়ে ফিরে আসবে। কিচ্ছুরি কথা। না না, আজ আর কথা বলা চলবে না মালতী। আমার নেমাইতে ঠাকুরের কড়া হুকুম, কোন জাত ধর্ম বিচার করা চলবে না। নবদ্বীপে যেই যেখানে আছে সবাইকে নিয়ে আসতে হবে। কি মজা, কি মজা। আপনি কিছু বলছিলেন? কি ভেবেছো তুমি? নবদ্বীপের ব্রাহ্মণ সমাজের কি কোনো সম্মান নেই? তাদের উপেক্ষা করে নিমাই পণ্ডিতের বিয়েতে প্রথমে চালার পাড়া নিমন্ত্রণ করতে আসে কোন সাহসে? একটু বিয়েটা যান, সাহসটাও তিনি দিয়েছেন। কারি কৈবল্য দায়নি মা, বিধানদারে নিমাই পণ্ডিতের। না না, কখনো হতে পারে না। ও একটা মিথ্যা কথা বলছে। এসো মহারাজ, এসো, বাড়িগুলো আমাকে চিনিয়ে দেয়। ব্রাহ্মণের এত বড় অপমান বাচস্পতি ঠাকুর। নিমাইকে তো শাস্ত্রজ্ঞ বলে জানতাম, সে যেমন অশাস্ত্রীয় কার্য করবে। না না, এত বড় অপমান আমরা কিছুতেই সহ্য করবো না। আমরা দলবেঁধে সব ব্রাহ্মণ এক হয়ে কাজীর কাছে যাবো। ঠিক ধরেছ, চলো ঠান্ডা মাথায় কার্যোদ্ধার করতে হবে। কারি কৈবল্য দায়নি। থামাতে যাবো। ঈশান, বলো কি হয়েছে, বলো। রাগ করছিস কেন? রাগ করছি না, বলো। পালকি তোকে এখন এলো না? ওই তো মেয়েরা সংখ্যাকারী অনুষ্ঠান করছে। নিমাই বোধহয় এলো মশা। এসো মা, এসো। কত স্বপ্ন দেখেছি তোমাকে নিয়ে। তোমার কল্যাণ স্পর্শে আমার মাটির ঘরে যেন স্বর্গ নেবে আসে। তাই আসবে বৌঠান, তাই আসবে। আহা, কি মানিয়েছে! সত্যি লক্ষ্মীনারায়ণ। চোখ থাকতেও আমি এতদিন অন্ধ ছিলাম। কই রে দেন ঈশান, বন্ধ করে বৌমাকে আশীর্বাদ করি। এ কি বাচস্পতি মশাই? শুধু বাচস্পতি মশাই একা নয়, আমি এসেছি। আর আমার পেছন পেছন এসছে নবদ্বীপের ব্রাহ্মণ সমাজ আর নবসূত্রের দল। কেন ঠাকুর? আপনার নিমন্ত্রণ ফিরিয়ে দিন। না। স্পর্ধা চন্ডালে তুমি ব্রাহ্মণদের নিমন্ত্রণ করো। সে কি চন্ডালের পরে ব্রাহ্মণের নিমন্ত্রণ কে করেছে? আমি করেছি মা। ভুল করেছিস নিমাই, তুই ওনাদের কাছে ক্ষমা চেয়ে নে। কেন মা?
ব্রাহ্মণ তো এত ছোট নয় যে চন্ডালের পর তাকে নিমন্ত্রণ করলে তার ব্রাহ্মণত্বে আঘাত লাগবে। সপ্ত অংশে ব্রাহ্মণের জন্ম, ক্ষমা তার সবচেয়ে বড় গুণ। শাস্ত্র অনুযায়ী ভোজ্য গ্রহণের পূর্বে ব্রাহ্মণকে সর্বভূতে আহার্য নিবেদন করে আচমন করতে হয়। অপর সকলকে উপবাসী রেখে পবিত্র ব্রাহ্মণ কখনোই অন্ন গ্রহণ করতে পারে না। তাহলে তুমি আমাদের কাছে ক্ষমা চাইবে না? শাস্ত্র বিচারে আমি যদি ভুল করে থাকি তাহলে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নেব। মনে রাখবেন না পণ্ডিত, আজকের এই অপমানে উপযুক্ত জবাব আমরা দেব। চলো যাবা। ধান দুপুর দে, ঘরের লোককে তো অনেক দান করে রেখেছি। এসো মা, এসো এসো। নারী জীবনে তীর্থক্ষেত্র শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই ঘটল অকারণ রক্তপাত। প্রিয়া, আপনি তো শাস্ত্রজ্ঞ, বলুন আর্জুন, এই রক্তপাত কেন? এই কোন অমঙ্গলের চিহ্ন? ছি প্রিয়া, মিথ্যা অমঙ্গলের কথা চিন্তা করো কেন? তোমার মঙ্গল অমঙ্গলের সব দায়িত্ব আমার। নাও, মুখ তোলো, চোখের জল মোছো। রোজই তো কাজ নিয়ে বেঁচে থাকো, চলো না গো আজ একটু বিয়ে বাড়ির থেকে ঘুরে আসি। পিয়ার গো পিয়ার, বিয়ে হয়ে গেছে, আজ ফুলসজ্জা। আমার সেই বিষ্ণু পিয়া, ফুলসজ্জায় আমি গেলে না বেগম, আমাদের যাওয়া হবে না। কাজী সাহেব, অনুনয় করে আমায় দুর্বল করে দিও না বেগম। আনন্দযজ্ঞে আমন্ত্রণের চেয়ে দুঃখীর অশ্রুমোচনের দায়িত্ব যে অনেক বেশি। জগন্নাথ মাধব। জগন্নাথ মাধব, যাও তাদের নিয়ে এসো। আবিদা, তুমি অন্তরে যাও। যাচ্ছি জেনা। বাংলার সালাম পৌঁছে হুজুর। হঠাৎ আপনার এই অসময়? হুজুর, দুজন ঠাকুর মশাই আপনার কাছে অভিযোগ নিয়ে এসেছে। কাজী সাহেবের জয় হোক। আসুন আসুন ঠাকুর মশাইরা, আপনাদের শ্রীবদন দর্শন করে আমি কৃতার্থ। হুজুরে নিয়েছেন আমরা বাচস্পতি হুজুর, আর এমনি চাপার জন্য সিদ্ধান্ত বাগিয়ে দুজনে একেবারে মাটির মানুষ হুজুর। এদের মতো মানুষকে যদি অপমানিত হতে হয়। কে অপমান করেছে আপনাদের? আগে নিমাই পণ্ডিত হুজুর। কালী কই বলল দাইনি মা, আমরা শান্ত ধর্মভীর ব্রাহ্মণ। নিমাই পণ্ডিতের অশাস্ত্রীয় কার্যের খালি প্রতিবাদ করতে গিয়েছিলাম, তাই নিমাই পণ্ডিত আমাদের এমন বেদম প্রভাব করে। হুজুরের অন্যায় বিচার আপনাকে করতেই হবে। সেই নিমাই পণ্ডিত নাম শুনেছি, অথচ ঠিক স্মরণ করতে পারছি। তার মতো পাপিষ্ঠকে স্মরণ না করাই ভালো হুজুর। সে নাধম, আচার অনুষ্ঠান কিছুই মানে না। লজ্জার কথা কি বলবো হুজুর, আজ 10 বছর তার পিতৃদেব গত হয়েছে, অথচ এখনো পর্যন্ত পিণ্ডদান করেনি। ঠিক আছে, আপনারা আসুন। আপনাদের অভিযোগ আমি তদন্ত করে দেখব। যথা সময় আপনারা আমার হুকুম জানতে পারবেন। আমরা আপনার ভরসাতে রইলাম হুজুর। চলো চাপাল। কি আশ্চর্য নীতি জ্ঞান! গোটা নবদ্বীপের সুবাসনের দায়িত্ব যাদের মাথার উপর, তারা কিনা নিজেরাই এসেছে মিথ্যার বেশাতি করতে। কিন্তু খেই নিমাই পণ্ডিত তুচ্ছ কারণে যে প্রভাবশালী ব্রাহ্মণদের অস্বীকার করতে পারে,
তবে কি এই আমার স্বপ্নে দেখা সেই ইনসান? না না, আজই তদন্তের ব্যবস্থা করতে হবে। আক্কেল, আক্কেল খান। পাঠের সময় তো গন্ডগোল করছো কেন? তোমার দা ঠাকুর বিরক্ত হবেন না? কি হয়েছে কি? বাড়িতে তো চিৎকার কিসে? ঘরে বসে বসে কি করছিল? পাঠ করছিলাম। আমার সাতটা কাটছিলে। আচ্ছা, কে তোমাকে পণ্ডিত বড় বড় থেকে না দেখো না? ঘরে এমন পরিণত বউয়ের দিকে না তাকিয়ে যে পুরুষ মানুষ দিন রাত পুঁতে করে বসে থাকে সে পণ্ডিত না। যাচ্ছি। তোমার হাতে ওটা কিসের পুঁথি গো? কি পাঠ করছো এখন? গীত গোবিন্দ, জয়দেবের রচনা, বড় শক্ত কাব্য। আমাকে একটু পাঠ করে শোনাবি? নবদ্বীপের সকলেই তোমার পাণ্ডিত্যের প্রশংসা করে। আমারও বড় ইচ্ছে হয় তোমার মুখ থেকে কাব্য পাঠ শুনি। একটু পড়ো না গো। যারা কাব্যের অর্থ বোঝে না আমি তাদের কাছে কাব্য পাঠ করি না প্রিয়া। এত অহংকার করবেন না পণ্ডিত মশাই। প্রিয়া কি কাব্য আলোচনায় পরাজিত করতে পারে? তেমন সাথে নবদ্বীপ আর কারণ না গো না, ওর কথা তুমি বিশ্বাস করো না। আমার বিদ্যাবুদ্ধি সামান্য, তবে আমার মনে হয় তুমি পাঠ করে শোনালে গীত গোবিন্দমের অর্থ ছন্দ সবই আমি বুঝতে পারবো। ঠিক আছে, আমি পাঠ করছি পঞ্চম সর্গ। ধ্রুবপদের পরের অংশ থেকে পাঠ শুরু করছি। রতিশুকসারে গতম অভিসারে মদন মনোহর বেশম নকুর নিতম্বিনী গমন বিলম্বন অনুসর ত্বাং হৃদয়েশম। অর্থ বলো। সই সই লজ্জা পাস নে? জবাব দে বলছি। আমার যে বড় ভয় করছে। সই ভয় পাস না? সই জবাব দে বলছি, জবাব দে। উন্মুখ অভিসারে ওঠে বসে বারে বারে নল কিশোর সাজে মদন মহা তরিতে নিতম্বিনী বায়ুবেগনামিনী করতব হৃদয়ে সে অনুগমন। বাহ, বেশ তো। আচ্ছা, আরেকটা বলো তো। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী পীন পায়োধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। মন্দ সমীরণ যমুনা তীরাঙ্গন মনসী জীবনে মনমালী যৌবনময়ী নাগ শরণী পীড়ন হস্ত যুগ বলশালী। পততি পতত্রে বিচলিত পত্রে শঙ্কিত ভবদুপয়ানম রচয়তি শয়নং সচকিত নয়নং পশ্যতি তব পন্থানম। ঝরাপতি বিচলিত অনুষতি সশঙ্কিত পদধ্বনি ঘনে ঘনে ভাসে বসনে শয়নে সচকিত নয়নে পথচে থাকে কারা। মা, আমি বলছি বৌমার কাছে তুই হেরে গেছি। কি মা? থাক থাক মা, ব্যস্ত হতে হবে না। কি গান শোনালে মনটা আমার ভরে গেছে। আমি নিমাইকে গঙ্গা স্নানের কথা স্মরণ করে দিতে এসেছিলাম। সে কি, গঙ্গা স্নানের সময় হয়ে গেছে? চলে যাবেন না পণ্ডিত মশাই? তর্ক করে হেরে গেছেন, শাস্তি নিতে হবে। বলুন কি শাস্তি নেবেন? বলবো, আজ দ্বীপ্রহরে তোমার বান্ধবীর হাতে আমার সশিষ্য ভোজন গ্রহণ। ঠিক কথা। নিমাই নিমাই, দেখেছিস ছেলে কাণ্ড? তোলার কত ছাত্র। ব্যস্ত হচ্ছেন কেন মা? ব্যবস্থা ঠিক হয়ে যাবে। আমি রান্নাঘরে যাচ্ছি। কাঞ্চনা, তুই আমার সঙ্গে আয়। তারা করছিস কেন? আপনার নামই বুঝি ঈশান? এখানে বামুন পণ্ডিতদের পিটিয়ে আপনি তো লাট বানিয়েছেন। দেখেছেন মাঠান, যত সহজ নৌকাকে ভেবেছিল তত সহজ নৌকা নয়। দেবো আমি তো যা ভেতরে যা। ও, আপনি বুঝি নেমাই পণ্ডিতের মা? হ্যাঁ বাবা। আল্লাহ মালে, মানুষ চেনা বিষন্দায়। আচ্ছা মাজান, এই আজ 10 বছর হলো আপনার খসম কত হয়েছেন, তা আপনার ছেলে এখনো তার পেন্ড দেয়নি কেন? না না, আপনাকে কিছু বলবো না। আপনি ক্ষুধার্ত।
একটু অপেক্ষা করুন, আমি খাবার পাঠিয়ে দিচ্ছি। আল্লাহ মালিক, তাহলে কাজী সাহেবের অনুমানই ঠিক। খাবার নিন ফকির সাহেব। দেন মাজান, দেন দেন। বড় ভালো লাগলো, বড় ভালো লাগলো আপনাদের দেখে। আহা, সংসার তো নয় যেন বেহে। খোদা আপনাদের দোয়া করুন মাজান। সবার মুখে এক কথা, স্বর্গে যে সুখ নেই সে সুখ আছে আমার সংসারে। এমন দয়াময়ী শাশুড়ি, এমন দেবতার মতো স্বামী। আরে ওই তো স্বামী দেবতা আসছেন। বিষ্ণুপ্রিয়া, এ কি তুমি একা ফিরে এলে যে? নিমন্ত্রণের কথা ভুলে গেছে বুঝি? না, তাহলে শিষ্যরা কোথায়? ওরা আসবে না। কেন? বুঝতে পেরেছি, ভেবেছি একসঙ্গে এতগুলো লোককে বাড়িতে নিয়ে এলে আমার অসুবিধা হবে। না গো মশাই, না, আমি সব ব্যবস্থা করে রেখেছি। তুমি আগে মাকে ডাকো। কেন? আমি স্থির করেছি আমি আজই গয়া যাত্রা। না, কি হলো মা? চিৎকার করে উঠলে কেন? পূর্বপুরুষকে পিণ্ড দেওয়ার শাস্ত্রের বিধান। শাস্ত্রজ্ঞ হয়তো আমি শাস্ত্রের অমর্যাদা করতে পারি না মা। কিন্তু গয়া যে অনেক দূরের পথ, বিশাল। ওরে ও, এই যে বৌমা, তুমি চুপ করে দাঁড়িয়ে কেন মা? নিমাইকে নিষেধ করো। নিষেধ করবো কেন মা? সৎ কাজে যাচ্ছে, ভগবানের কাছে প্রার্থনা করুন যেন সফল হয়ে ফিরে আসে। অনুমতি দাও মা, আমি এক্ষুনি গয়া যাত্রা করি। ঈশানরা জিনিসপত্র গোছাচ্ছি, গদাধর এলে আমি বেরিয়ে পড়বো। সে কি কথা? বৌমা কত কষ্ট করে হাত পুড়িয়ে রান্না করেছে, তুই চলে গেলে ওই মেয়েটা যে সারাদিন মুখে কিছু তুলবে না বাবা। মা, রাত দেখে মেয়েদের কষ্ট হয় মা। দেবতা নাই বা গ্রহণ করলো, নৈবেদ্য তো আমি সাজিয়ে রেখেছি মা। মা, নিমাই, এসেছিস গদাধর? চল আসি মা। সত্যি যাবি বাবা? আমার মনটা কেমন যেন ফুগাইছে। সেবাতি বাইরে যাওয়ার পর লক্ষ্মীতে মারা গেল। এবার যেন কিছু মা, এসব কথা কেন বলছেন মা? কত দূরে যাচ্ছে, মনে দুশ্চিন্তা এলে দুর্বল হয়ে পড়বে। তুমি ঘুরে এসো, শুভ কাজে যাচ্ছ। এর ভাই কখনো অশুভ হতে পারে না, কখনো না। তাড়াতাড়ি ফিরে আসবি। হ্যাঁ মা, নিশ্চিন্তে থাকো, 3 মাসের মধ্যেই আমরা ফিরে আসবো। 3 মাস? আমি কিন্তু তোর আশা পাচ্ছি এই দিন গুনবো। 3 মাসের বেশি দেরি আমরা করবো না মা। তোমাদের ছেড়ে, এই নবদ্বীপ ছেড়ে তুই গয়া কেন মা? স্বর্গে গিয়ে আমি শান্তি পাবো না। চল গদা। হ্যাঁ, 3 মাস? বৌমা, মা 3 মাস কতদিনে হয় মা? 90 দিনে হয় মা। 90 দিন? আপনি তো ভেঙে পড়ছিলেন। দেখতে দেখতে কেটে যাবে। আচ্ছা বৌমা, তুমি একটা কাজ করবে। কি কাজ মা? আমার লক্ষ্মীর চাবিতে রোজ একটা করে পুরি ফেলে মা। কেন? হলে আমি বুঝতে পারবো নিমাই ফিরতে নিশ্চয়ই ফেলবে। ওরে ওই সব, তুই অমন করে দাঁড়িয়ে আছিস কেন বাবা? যা না, যা। নিমাই নবদ্বীপ পর হলো কিনা একবারে দেখে আয়। কান গেছে চলি মধুপুরে, আকুল ব্রজকুল কেঁদে কেঁদে সারাক্ষী ঝুলে। কান গেছে চলি মধুপুরে, কান গেছে চলি মধুপুরে। বাবা, দেবে দেবে সোনার বাড়িতে কালি করে ফেলেছিস। হ্যাঁ রে, পণ্ডিত তোকে কে দিয়ে বাস করেছে বলতো? অবশ্যই কি বাস করা চলে রে ও বাবা। অবশ্যই কি বাস করা চলে রে, সবাসে চিনো যাবে পরবাস গেনু তবে, হিত চোরে করে মন নিল রে। তাই বুঝি? বাপের বাড়ি চলো, সেখানে কেন জবাব দেবো? বাপের বাড়ি যাবো মানে? আমি যে তোকে নিতে এসেছি। কাঞ্চনা, না না কাঞ্চনা, পণ্ডিত গয়া থেকে ফিরে না আসা পর্যন্ত আমি এবারে ছেড়ে কোথাও যাবো না রে কাঞ্চনা। তা যাবে কেন? খেতে খেতে ছেলেটা কি দশা করেছে দেখো। এরপর যদি কোনো বিপদ হয়। আমি তো সবসময় সেই প্রার্থনাই করি সান্না। কি প্রার্থনা করিস সই? প্রতি অঙ্গ জ্বলে
চোখে গৌরাঙ্গ মূরতি ধরি চোখে। ও মা, রোজ তোমাকে বলে আমার সামনে বসে কড়িগুলো একবার করে গুনবে, তো তোমার সময় হয় না। মানছি ঈশানদা, ঝাঁপিটা দাও তো। গোনা তো বৌমা, কখনই হয়েছে? এই 4 কুড়ি। 4 কুড়ি মানে 80 দিন। 80 দিন হয়ে গেছে। 87, 88, 89, এই 90। রাধাকান্ত নমস্তুতে। এই ছিল, এই নাই, কোথা গেল? হা কৃষ্ণ, দেখা দাও, দেখা দাও, দেখা দাও। জ্ঞান নেই মা, কৃষ্ণ নাম করতে করতে জ্ঞান হারিয়েছি। মাঝে মাঝে ওরকম হয় বৌঠান, কানের কাছে কৃষ্ণ নাম করুন, আবার জ্ঞান ফিরে আসবে। বলো কৃষ্ণ, নিমাইদা ঠাকুরের জ্ঞান ফিরেছে, এবার ওদের একটু একা থাকতে দাও মাথান। দেখো মা, বিশ্বরূপ গেছে। মার ঈশান, কি করেছি আমি? তুমি কৃষ্ণ নাম করেছো স্বামী। নাম কি করে কাঁদলো কেন প্রিয়া? কাঁদবে না, কৃষ্ণ নামে পাথর গলে যায় আর মানুষের চোখে অস্ত্র ছড়বে না। প্রিয়া, আমি কি কিছু অন্যায় করেছি? তুমি কি অন্যায় করতে পারো? তবে তুমি মাকে কথা দিয়েছো সব কাজে তার অনুমতি নিয়ে করবে। কৃষ্ণ নাম করার অনুমতি কি তুমি নিয়েছো স্বামী? না তো, কিন্তু কিন্তু কৃষ্ণ নাম না করে আমি যে থাকতে পারি না প্রিয়া। সব সময় কে যেন আমায় ডাকে, ওই শোনো, ওই শোনো, সেই ডাক। আমি নিতাই। নিতাই, কবিতার বিশ্বকের মতো বলা। দেখি দেখি, হ্যাঁ, সেই চোখ, সেই মুখ। মাকে এতদিনে মনে পড়লো বাবা? শুধু তোমাকে নয় মা, ভাইয়ের কথাও মনে পড়েছে। আমি যে নিমাইকে নিতে এসেছি। কোথায় নিয়ে যাবো? হরিবাসরে আমাদের সঙ্গে হরিনাম করবে, অনুমতি দাও মা। এই হতচাই কি চাইছে তুমি শুনতে পাচ্ছ? কেন পাবো না মা, ছেলে মায়ের কাছে চাইতে এসেছে, আমি কি বাধা দিতে পারি? দাও মা, অনুমতি দাও। হ্যাঁ, দেব দেব বিশ্বরূপ। নিমাই, আজ থেকে তোকে আমি হরিনাম করার অনুমতি দিলাম। বৌঠান, তোমার জন্য আজ অসাধ্য সাধন হলো। নবদ্বীপের সবাই নিমাই পণ্ডিতের নামে জয়ধ্বনি করবে। আমি জানি বৌঠান, আমি জানি আসল শক্তি তুমি। কেন হঠাৎ এই শক্তি ভজনা কেন? শক্তি পরীক্ষা হবে যে বৌঠান। নবদ্বীপে ব্রাহ্মণ সমাজ কোমর বেঁধে লেগেছে হরিবাসর ভেঙে দেবার জন্য। আমরাও কিন্তু পিছু হটব না, আমরা প্রাণ ভরে গাইব ভজ গোবিন্দ, কহ গোবিন্দ, লহ
এই গান নবদ্বীপে যে শুনবে সে আমাদের দলে যোগ দেবে। গাও গাও বৌঠান। ভজ গৌরাঙ্গ কহু গৌরাঙ্গ বৈষ্ণবগণ হরিবাসরে নাম গান বন্ধ করে মাথায় এসে হরিবাসর ভেঙে দিয়ে গেছেন নয় সে কি জগাই মাথায়কে দেখিয়ে দিতে হবে যে কারো ভয়ে কোনোদিন কৃষ্ণ নাম বন্ধ হয় না। কে কোথায় আছো বৈষ্ণবগণ ছুটে এসো আমাদের সঙ্গে নগর কীর্তনে যোগ দাও। কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব ত্রাহে মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা কৃষ্ণকে সব কৃষ্ণকে সব কৃষ্ণকে সব ত্রাহে মা রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষমা। কারা গান গাইছে রে আকিল? তামাম নবদ্বীপ তোলপাড় করে কারা অমন করে গান গাইছে? বৈষ্ণবের হুজুর আইন। কেন ঘর ছেড়ে সড়কে গান গাইছে কেন? ঘরে গান গা ওদের নিষেধ বলে। কে নিষেধ করেছে? নগর কোটাল জগন্নাথ মাধব। কি এত সাহস ওদের? জি বেগম সাহেবা, নবাব হোসেন স্যার প্রস্তাবে নগর কোটাল জগন্নাথ মাধব নবদ্বীপের বুকে তোলাকে অন্ধকার টেনে আনতে চাইছে। আমি ভেবে পাচ্ছি না কি আমি করবো। করবে আবার কি? ওদের ডেকে নে কৈফিয়ত তলব করো। বেগম সাহেবা, আহা দিলের কোলে লুকিয়ে থাকা দরদ যেমন করে বেড়ে যাচ্ছে কেন? সামান্য একটা নগর কোটাল কাল করে মহামান্য কাজী হবো। বান্দারা হাজির হুজুর, হঠাৎ এমন অসময়ে জরুরি তলব কেন পাঠিয়েছেন জানা? কেন তলব করেছি বুঝতে পারছেন না? হ্যাঁ কই হ্যাঁ সালাম হুজুর। নগর কোটাল মাধবকে কয়েদখানায় নিয়ে যায়, যথা সময় আমি ওর বিচার করব। অপেক্ষা করেন হুজুর, আমি মাধায় দাদা জগাই আমার আমার রাজভক্ত ভাইটিকে কয়েদখানা পাঠাচ্ছেন। নবাব হোসেন সাদা দেখতে জাতি ধর্মের বিশেষে অবাধ ধর্ম আচরণের অধিকার সবার আছে। আমার নিষেধ সত্ত্বেও আপনার ভাই বৈষ্ণবকে সে অধিকারে হস্তক্ষেপ করেছে। ভালোই হয়েছে জনাব, মাথায় তো অন্যায় কিছু করেনি, নবাবের হুকুম তামিল করেছে। নবাবের হুকুম মিথ্যা কথা। এই দেখুন নবাবের দস্তখত করা হুকুমত নামা। জগন্নাথ, নবাব হোসেন সাকি পাগল হয়ে গেছে জনাব। নবাবের সমালোচনা করা সামান্য কাজের শোভা পায়। আশা করি এরপর আপনি আর মাথাইকে কয়েদ করে রাখবেন না। না মাধব, যাও তুমি মুক্ত। আমি চলে জানাব, কাল থেকে নবাবের হুকুম অনুযায়ী নবদ্বীপে যত খোল আছে সব ভাঙা হবে। কত কত পশ্চিমদের উপর শুরু হবে হামলা। কারা হচ্ছে, কারা হচ্ছে আঙ্কেল, কারা হচ্ছে আমাকে দেখে, কারা হচ্ছে জগাই মাথাই নবদ্বীপের বৈষ্ণবগণ। জগন্নাথ ঘরে খোল কাত্তাল কি গেছে সব বার করে নিয়ে এসো। পণ্ডিতের বিনা অনুমতিতে আমি তার কোনোদিন স্পর্শ করি না। আপনি পণ্ডিতের অনুমতি নিয়ে আসুন, আমি বার করে দিচ্ছি। তোমার পণ্ডিতের অনুমতি তবে তাই আসি জগন্নাথ, আবুলা ভাবে যাবে কারো উপর সব কিছু করে তার শক্তি নিরীক্ষণ। সামান্য পণ্ডিত জানাই না আমি শুধু, আমি শক্তি, আমি সনাতনী, আমি কৌশলী, আমি দূরে না দূরে আমার সম্মুখে তুমি দশ বুঝে দেবে কে? আমি লক্ষ্মী কমলে কে আমার সম্মুখে দাঁড়িয়ে বড় ভয় প্রদায়নী লক্ষ্মীর রূপে কে তুমি? আমি চিনি না ভৈরবী, ভালো হারিনি, আমি চিনি না ভৈরবী। কি নয়নে আমার হতভাগ্য আমি এতদিন করিয়াছি মিথ্যা স্মরণ। ক্ষমা করো সন্তানে তোমার। দেখছিস না বৈষ্ণবেরা নগর সংকেতনে বেরিয়েছে। ওরা যদি আমার কাছে কাইফিয়ত চায় তাহলে আমি কি বলবো ওদের? যাচ্ছি জানাব,
তবে এই লোহার দরওয়াজা বন্ধ করে আপনি নিমাই পণ্ডিত আটকাতে পারবেন না। তৈরি থাকুন, নিমাই পণ্ডিত আসবেই আসবে। এতদিন পর আমার স্বপ্নের ইনসান আসবে। হয়তো লোহার ফটক বন্ধ হয়ে গেল। নিমাই পণ্ডিত, লোকেই বলে তুমি ভগবান, মন প্রাণ উজাড় করে যে তোমাকে ডাকে তাকে তুমি নিরাশ করো না। আমিও ডাকছি ঠাকুর, কর্তব্যের হুকুমে বাইরের দরওয়াজা বন্ধ করে দিলেও দিলের হাজারটা দরওয়াজা তোমার জন্য খুলে রেখেছি। তুমি এসো ঠাকুর, তুমি এসো। সত্যই যদি তুমি ভগবান হও, সব বাধা তুচ্ছ করে একবারের জন্য তুমি আমাকে দেখা দাও। কাজী সাহেব, এসেছো ঠাকুর, সত্যই তুমি এসেছো। তোমার অত্যাচার আমাকে আসতে বাধ্য করেছে। অত্যাচার কোথায় করেছি ঠাকুর? কেন বৈষ্ণবদের উপর? হাজার হাজার বৈষ্ণব আজ আমার সহযাত্রী হয়ে তোমার বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি। ঠাকুর, প্রাসাদে প্রবেশ করলে কেমন করে? লোহার দরওয়াজা তোমার স্পর্শ বুঝে আপনা আপনি খুলে গেল? না, আমি খুলে দিয়েছি। সবই তোমার লীলা ঠাকুর। আজ আমি বুঝেছি বৈষ্ণবেরা কেন তোমাকে ভগবান বলে। আমি শুধু নামেই কাজী। বৈষ্ণবদের উপর যদি অত্যাচার বন্ধ করতে হয় তাহলে জগাই মাথায়ের কাছে যাও। তুমি তবে এতদিন নবদ্বীপে কি করেছো? তোমার আশা পথ চেয়ে দিন করেছি ঠাকুর। অনেক অপমান হয়েছি, অনেক ব্যথা হয়েছি। দাও ঠাকুর দাও, তোমার ওই সর্বস্ব হারানো মন্ত্রে তুমি আমাকে দীক্ষা দাও। আমাকেও দীক্ষা দাও ঠাকুর। ছুটি, এবার আমার ছুটি। বিদায়, চিরবিদায় গো নবদ্বীপের মাটিমা। নকরিতে আসার পর তোমাকে অনেক নিকার করেছি, অনেক ব্যথা তোমাকে দিয়েছি। তাই আজ বিদায় বেলায় মুক্ত কণ্ঠে স্বীকার করে যাচ্ছি, তুমি হিন্দুস্থানের সেরা তীর্থ। কারণ তোমার বুকেই জন্ম নিয়েছে এ যুগের শ্রেষ্ঠ পুরুষ নিমাই পণ্ডিত। আমাদের কি করলি তুই? কলসির গেলা ছুঁড়ে নিজের ঠাকুরকে মারলি? আহা মোরে রক্ত রাঙে রাঙিয়ে গেছে বাউরা মাথায় ভাই, বাউরা মাথায় ভাই। তার পরম প্রেমের পিছারিতে রঙিন সব খায়। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল, একই সাথে শোন জগায়, শোন মাথায়, সহস্র অন্যায় তোদের করেছে মার্জনা, আর তোরা পাবি না সুযোগ। শান্ত হও প্রভু, রোজ বসে কেন করো এই হীন আচরণ? তোমার নিতায়ঙ্গে যে করেছে আঘাতে যত খুশি শাস্তি দাও তারে, কিন্তু যে রক্ষিল তোমার নিতায়ের প্রাণ। কে রক্ষিল তোমার জীবন? জগাই, জগায়। প্রভু মোর আমি ভ্রান্তি বসে জন্মভর করিয়াছি অন্যায় শাসন। তবু যদি কৃপা করো মোরে, ঠাঁই দাও প্রভুর আতুল চরণে। না জগায়, বক্ষে বিষ্ণু নাম করো। ক্ষমা করো, ক্ষমা করো প্রভু। নরকের কীট আমি, তোমার চরণ ছাড়া গতি নাই মোর। বলো জগায়, বলো মাথায়, বলো হরি বল, হরি বল, হরি বল। নবদ্বীপের কাজ আমার শেষ। নিতাই, গদাধর, তোমাদের সঙ্গে আমার একটা গোপন পরামর্শ আছে। আমি গৃহত্যাগ করব। আমি যে স্বপ্ন দেখলাম দেখলাম নিমাই পণ্ডিতের বাবু সাব কৃষ্ণরাম মুখে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটে যাচ্ছে। বৌমা, বৌমা, কি মা? মা বলো, আমার নাকের সোনাটা হঠাৎ হারিয়ে গেছে। মাইকে সবসময় চোখে চোখে কেন মা এ কথা বলছেন কেন? দেখতে পাচ্ছিস না চারিদিকে শুধু অমঙ্গলের ছায়া? মা একটা কথা মনে রাখিস, কপাল যদি একবার ভাঙে হাজার চেষ্টা করো ওকে তো বুঝবেন তাকে জোড়া লাগাতে পারবি না। মা তাকে জোড়া লাগাতে পারবি না। মা তো কখনো এমন কথা বলে না। তবে কি সই হাতে করে কি এনেছিস? ফুলের মালা। আজ তোদের বিয়ের তিথি, সে খেয়াল আছে? আজকের দিনে এই মালা দিয়ে তুই পণ্ডিতের সঙ্গে মালা বদল করবি। বিয়ের তিথি, সেই একই তিথি একই দিন, শুধু সেই মানুষটার কথা বদলে গেছে। বিষ্ণুপ্রিয়া, কি
কি হলো প্রিয়া, অমন করে কি দেখছো? কোথায় ছিলে এতক্ষণ? শ্রীবাস ঠাকুরের বাড়িতে? হ্যাঁ প্রিয়া, আজ হরিসভায় বৈষ্ণবদের সব কামনা পূরণ করে এলাম। তাই বুঝি? খুব ভালো কাজ করেছো। তোমার কোনো কামনা নেই? আচ্ছা স্বামী, আমি সারা জীবন তোমার সেবা করতে চাই। আমার সেবা করে কি লাভ হবে প্রিয়া? জীবের পরম বাঞ্ছিত ধন শ্রীকৃষ্ণ, তুমি তার সেবা করো। তুমি আমার কৃষ্ণ। বলো না প্রিয়া, বলো না। পাপ খুব পাপ। পাপের ভয় নিজেকে বঞ্চিত করে রাখা পাপ নয়। তবে একটা কথা মনে রেখো, বিষ্ণুপ্রিয়া না থাকলে এত নিশ্চিন্তে তুমি হরিনাম করতে পারতে না। সে কথা নবদ্বীপের বৈষ্ণব মন্ডলী সকলেই স্বীকার করেন। আচ্ছা আচ্ছা, এই কিসের মালা প্রিয়া? ইমা, তোমার খেয়াল করছে না আজ যে আমাদের বিয়ের তিথি? তুমি আমাকে ক্ষমা করো প্রিয়া, আজকের দিনে আমি তোমাকে আঘাত দিতে চাইনি। দাঁড়াও, আমি তোমাকে সাজাবো। অরূপ মাধুরী হেরে আহা কি বা মরি মরি, মরি যদি তাহে ক্ষতি না। বিষ্ণুপ্রিয়া গতি পাবে অভাগিনী। ঘুমাও প্রিয়া, ঘুমাও। ওই ওই সেই পাগল করা ডাক, বংশীধারী কৃষ্ণ বংশীর ধ্বনি করে আমায় ডাকছে। বিদায় প্রিয়া, জগতের মঙ্গলের জন্য যে আঘাত আমি তোমাকে দিয়ে গেলাম, তার জন্য তুমি আমাকে ক্ষমা করবে। বিদায় নবদ্বীপ, বিদায় বৈষ্ণব সমাজ, চির বিদায়। গৌরহরি, গৌরহরি।